আপনি জানেন কি, যারা কখনো রাগ করে না তারা আসলে সবচেয়ে বেশি শক্তিশালী হন। আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু দাঁড়ান, আজ আমি আপনাদের এমন একটি রহস্য জানাবো যা অ্যালেন ওয়াটস তার পুরো জীবনে শুধুমাত্র কয়েকজন মানুষকে বুঝিয়েছিলেন। ভাবুন, কালকেও আপনাকে কিছু বলল, আপনি বিরক্ত হলেন, সারা রাত ঘুমোতে পারলেন না, কিন্তু সেই ব্যক্তিটি আরামে ঘুমোচ্ছিল। তাহলে আসলে হারলো কে? এই গল্পটা শুধু আপনার নয়, এটা আমাদের সবার গল্প। আর অ্যালেন ওয়াটস বলতেন, যখন আপনি অন্য কারো কথায় বিরক্ত হন, তখন আপনি আপনার শক্তি তাদের হাতে তুলে দেন। আমি আপনাদের একটি সত্য ঘটনা শোনাচ্ছি। জাপানে একজন সামুরাই ছিলেন, খুব রাগী। প্রতিটি ছোটখাটো কথায় তরোয়ার বের করে ফেলতেন। একদিন তিনি একজন জেন মাস্টারের কাছে গেলেন। সামুরাই জিজ্ঞেস করলেন, আমার রাগ হয়, আমি কি করব? জেন মাস্টার হাসলেন। তারপর তিনি সামুরাইয়ের মুখে থুতো ছিটিয়ে দিলেন। সামুরাইয়ের হাত তলোয়ারের দিকে গেল। রাগে চোখ লাল। মাস্টার বললেন, এটাই হলো নরক। সামুরাই থেমে গেলেন। তিনি বুঝতে পারলেন এবং তরোয়ারটি আবার রেখে দিলেন। মাস্টার আবার হাসলেন এবং বললেন, এটাই হলো স্বর্গ। দেখুন, রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই রাগের দাস হয়ে যাওয়া, এটা আপনার নিজস্ব পছন্দ বা চয়েস। অ্যালেন ওয়াটসের দর্শন খুব সহজ ছিল। তিনি বলতেন, ইউ আর নট ইউর থটস, ইউ আর নট ইউর ইমোশনস, ইউ আর দ্য অবজারভার। বাংলায় বুঝলে, আপনি সেটা নন যা আপনি ভাবেন, আপনি হলেন সেজন যে ভাবতে থাকা নিজেকে দেখতে পারে। যেমন আকাশে মেঘ আসা যাওয়া করে, কিন্তু আকাশ একই থাকে। ঠিক তেমনি আবেগ আসা যাওয়া করে, কিন্তু আপনি একই থাকেন। অ্যালেন ওয়াটসের সবচেয়ে শক্তিশালী শিক্ষাটা ছিল জল সম্পর্কে। জলের দিকে তাকান। পাথর ছুঁড়লে তা ছড়িয়ে পড়ে, আবার শান্ত হয়ে যায়। গরম করলে বাষ্পে পরিণত হয়, ঠান্ডা করলে বরফে পরিণত হয়। কিন্তু জল কখনো লড়াই করে না, কেবল প্রবাহিত হতে থাকে। এবং শেষমেশ জল পাথরকেও কেটে দেয়, কোনো রাগ ছাড়া, কোনো শক্তি ছাড়া, শুধুমাত্র অধ্যবসায় বা লেগে থাকার মাধ্যমে। তো চলুন প্র্যাকটিক্যালি বা বাস্তবমুখী কথা বলি। টেকনিক নাম্বার 1, দ্য পজ মেথড, থামার পদ্ধতি। যখন রাগ হবে, গুনতে শুরু করুন, 1, 2, 3, কিন্তু সাধারণ গোনা নয়। প্রতিটি নম্বরের সাথে শ্বাস নিন। 1, শ্বাস ভিতরে নিন। 2, শ্বাস আটকে রাখুন। 3, শ্বাস ছাড়ুন। এই 3 সেকেন্ডে আপনার জীবন বদলে দিতে পারে। কারণ এই 3 সেকেন্ডের মধ্যে আপনি রিয়েকশন বা তাৎক্ষণিক প্রক্রিয়া থেকে রেসপন্স বা বিবেচনা প্রসূত উত্তরে সরে আসেন। আরো একটি গল্প। এক ব্যক্তি নদীতে নৌকা চালাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে একটি নৌকা এসে ধাক্কা দিল। তিনি রাগে পিছন ফিরে তাকালেন। চিৎকার করতে যাচ্ছিলেন, কিন্তু দেখলেন নৌকাটি খালি ছিল। এমনিতে ভাসতে ভাসতে চলে এসেছিল। এবার বলুন, খালি নৌকার উপর রাগ করে কি লাভ? অ্যালেন ওয়াচ বললেন, প্রতিটি মানুষে একটি খালি নৌকা। সে যা করছে তার নিজস্ব কন্ডিশনিং বা সংস্কার থেকে করছে। যখন আপনি এই বিষয়টা বুঝে যাবেন, রাগ নিজে থেকে কমে যাবে। টেকনিক নাম্বার 2, দ্য মুভি মেথড। কেউ যখন আপনার উপর চিৎকার করবে, তখন নিজের জীবনকে একটি সিনেমার মতো করে দেখুন। কল্পনা করুন, আপনি থিয়েটারে বসে আছেন। পর্দায় একটি চরিত্র আছে, সেটা হলেন আপনি, এবং কেউ তার উপর চিৎকার করছে। এবার ভাবুন, আপনি কি থিয়েটারের সিট থেকে উঠে পর্দার ভিতরে ঢুকে লড়াই করবেন? করবেন না তো? তাহলে বাস্তব জীবনে কেন? এই টেকনিকটা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করেছি। বিশ্বাস করুন, এটা কাজ করে। কিন্তু আসল প্রশ্ন হলো, আমাদের রাগ হয় বা কেন? অ্যালেন ওয়াটসের উত্তর ছিল ফিয়ার বা ভয়। ভয় যে কেউ আমাদের ছোট ভাববে, ভয় যে আমাদের সম্মান চলে যাবে, ভয় যে আমাদের দুর্বল মনে হবে। কিন্তু সত্য এটাই যে, যে মানুষটি রাগ করেন না, তার চেয়ে বেশি শক্তিশালী আর কেউ নেই। কারণ তিনি এই বার্তা দেন যে, তোমার কথা আমাকে স্পর্শ করতে পারবে না, আমি আমার নিজের শান্তিতে আছি। বুদ্ধের কাছে এক ব্যক্তি এলেন, খুব গালাগালি করলেন। বুদ্ধ হাসতে থাকলেন। লোকটি ক্লান্ত হয়ে পড়লেন, জিজ্ঞেস করলেন, আপনি প্রতিক্রিয়া দেখাচ্ছেন না কেন? বুদ্ধ বললেন, যদি কেউ উপহার নিয়ে আসে, আমি সেটা গ্রহণ না করি, তাহলে সেই উপহারটি কার রইল? লোকটি বলল, যে এনেছে তার। বুদ্ধ বললেন, ঠিক তেমনি আপনার গালাগালি আমি নিইনি, সেগুলো আপনারই রয়ে গেল। টেকনিক নম্বর 3, দি এনার্জি রিডাইরেক্ট, শক্তির দিক পরিবর্তন। রাগ হলো একটি এনার্জি বা শক্তি, একে নষ্ট করবেন না, ব্যবহার করুন। কিভাবে? জিমে যান, দৌড়ান, ছবি আঁকুন, কিছু তৈরি করুন। আমি যখন রাগে থাকি, আমি লিখি। আমার সবচেয়ে ভালো আর্টিকেল গুলো আমি রাগের মাথাতেই লিখেছি। সবচেয়ে ভালো কবিতা ও রাগ থেকে আসে। শক্তিকে রূপান্তরিত করতে শিখুন, ধ্বংস নয়, সৃষ্টি করুন। আজকের দিনের সবচেয়ে বড় সমস্যা হলো সোশ্যাল মিডিয়া। সব জায়গায় নেতিবাচকতা, সব জায়গায় বিচার করার প্রবণতা, জাজমেন্ট, সব জায়গায় তুলনা। অ্যালেন ওয়াটস যদি আজ থাকতেন, হয়তো বলতেন, মানুষ স্ক্রিনের পিছনে লুকিয়ে এমন কথা বলে যা তারা সামনাসামনি কখনোই বলবে না। তাহলে কি করবেন?
ডিজিটাল ডিটক্স, দিনে অন্তত 2 ঘন্টা ফোন থেকে দূরে থাকুন। সেই 2 ঘন্টা প্রকৃতির মাঝে কাটান, নিজের সাথে কথা বলুন। সবচেয়ে বেশি রাগ কোথায় আসে? নিজের খুব কাছের সম্পর্কগুলোতে। কেন? কারণ আমরা প্রত্যাশা করি। প্রত্যাশা, হতাশা, রাগ। অ্যালেন ওয়াটস বলতেন, লাভ উইদাউট এক্সপেকটেশন, প্রত্যাশাহীন ভালোবাসা যেমন সূর্য কিরণ দেয়, কে দেখছে তা না ভেবে। যখন আপনি প্রত্যাশা করেন না তখন আপনি হতাশ হন না, যখন হতাশ হন না তখন রাগও আসে না। সিম্পল ম্যাথমেটিক্স, একদম সহজ অঙ্ক। একটি গুরুত্বপূর্ণ কথা, আপনার রাগ শুধুমাত্র আপনার নয়, এটি আপনার বাবা মা, দাদা দাদি, ঠাকুরদা ঠাকুমার। এটা প্রজন্মের পর প্রজন্মের জেনারেশনস। ছোটবেলায় যা দেখেছেন সেটাই শিখেছেন। কিন্তু সুখবর হলো, আপনি এই শৃঙ্খল ভাঙতে পারেন। কিভাবে? অ্যাওয়ারনেস বা সচেতনতার মাধ্যমে। যখন রাগ হবে নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি আমার নিজের নাকি আমার সংস্কারের কন্ডিশনিং? টেকনিক নাম্বার 4, দি গ্র্যাটিটিউড শিফট, কৃতজ্ঞতায় বদল। যখন কেউ আপনাকে বিরক্ত করবে, সাথে সাথে এমন 3টি জিনিসের কথা ভাবুন যা আপনি কৃতজ্ঞ। শুনতে বোকামো মনে হতে পারে, চেষ্টা করে দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি রাগান্বিত অবস্থায় কৃতজ্ঞ হতে পারেন না। এই দুটি আবেগ একসাথে থাকতে পারে না। কৃতজ্ঞতারই সবসময় জয় হয়। এখন আমি আপনাদের সবচেয়ে বড় গোপন সত্যটি বলছি। যেসব মানুষ আপনাকে রাগিয়ে দেয়, তারা আপনার সবচেয়ে বড় শিক্ষক, টিচার। কিভাবে? তারা আপনাকে দেখিয়ে দেয় কোথায় আপনার ইগো বা অহংকার আঘাতপ্রাপ্ত হয়, কোথায় আপনার দুর্বলতাটা লুকিয়ে আছে। তারা হলো আপনার আয়না। যেই দিন আপনি এই বিষয়টা বুঝে যাবেন, সেদিন থেকে আপনি তাদের থ্যাংক ইউ বলবেন। থ্যাংক ইউ ফর শোয়িং মি হোয়ার আই স্টিল নিউ টু গ্রো। আমাকে এটা দেখানোর জন্য ধন্যবাদ যে কোথায় আমার এখনো উন্নতি করার প্রয়োজন। এবং এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, অ্যালেন ওয়াটস একটি লাইনে বলেছিলেন যা আমার পুরো জীবন বদলে দিয়েছে। ইউ আর আন্ডার নো অব্লিগেশন টু বি দ্য সেম পারসন ইউ আর 5 মিনিটস অ্যাগো। বুঝলেন? আপনি বাধ্য নন। আপনি আগে যা ছিলেন সেটাই হয়ে থাকতে। প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে আপনি বেছে নিতে পারেন, রাগ করবেন নাকি শান্ত থাকবেন, রিয়েক্ট করবেন নাকি রেসপন্স দেবেন, ভিকটিম হবেন নাকি ভিক্টর হবেন। চয়েস বা পছন্দ সবসময় আপনার। পাওয়ার বা ক্ষমতা সবসময় আপনার কাছে আছে। তাই আজ থেকে শুরু করুন। একটি প্রতিশ্রুতি নিন, আগামী 7 দিন, শুধুমাত্র 7 দিন, কোনো রিয়েকশন নয়, শুধু রেসপন্স। যখন রাগ হবে হাসুন, যখন বিরক্তি আসবে গভীরভাবে শ্বাস নিন, যখন কেউ পরিচিত বা প্রভোগ করবে নীরব থাকুন। 7 দিন পর আপনি এক নতুন মানুষে পরিণত হবেন। আমি কথা দিচ্ছি। মনে রাখবেন, রাগ হলো এমন এক আগুন যা অন্যকে পোড়ানোর আগে আপনাকে পুড়িয়ে দেয়। আর শান্তি হলো মহাসাগরের মতো, গভীরে যাবেন ততই শান্তিময়। অ্যালেন ওয়াটস বলেছিলেন, দ্য মাইন্ড ইজ লাইক ওয়াটার, হোয়েন এজিটেটেড ইট বিকামস ডিফিকাল্ট টু সি, হোয়েন কাম এভরিথিং বিকামস ক্লিয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের যাত্রা। রাগ থেকে শান্তি পর্যন্ত, রিয়েকশন থেকে রেসপন্স পর্যন্ত। আর হ্যাঁ, পরের বার যখন কেউ আপনাকে বিরক্ত করবে, মুচকে হাসবেন আর মনে মনে বলবেন, থ্যাংক ইউ ফর দ্য লেসন।